হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং। ঘড়ির কাঁটা এখন দৌড়চ্ছে ঠিক 8টার ঘরে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবারের নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি উর্মি আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি সারাদিন জমিয়ে বকবক করার জন্য। কালকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি, শ্রেয়ানের একটা ভিডিও। শ্রেয়ান হচ্ছে আমার আন্টি, মানে গানের ম্যামের গ্র্যান্ডসন। তো ও খুব সুন্দর মাউথ অর্গান বাজায়। তো আমি আন্টিকে বলেছিলাম তুমি আমাকে ভিডিওটা পাঠিও। ও কলকাতার বুক ফেয়ারে, সল্টলেকে প্রবাবলি, ওখানে বুক ফেয়ারে ওকে ইনভাইট করা হয়েছিল মাউথ অর্গান বাজানোর জন্য। বাচ্চা ছেলে, খুব সুন্দর বাজায় শ্রেয়ান এবং খুব মিষ্টি একটা ছেলে, খুব ভালো। আমি আন্টিকে বলেছিলাম তুমি আমাকে পাঠিও, আমি ওটা আমার চ্যানেলে শেয়ার করব। খুব ভালো লেগেছে, ইনফ্যাক্ট এত মিষ্টি করে বাজায় না, খুব ভালো লাগে আমার। তো ইচ্ছা আছে ওর মাউথ অর্গান বাজানোর সাথে সাথে আমি একটা গান মানে রেকর্ড করব। অনেকদিন ধরে ইচ্ছা আছে, বাট টাইমের অভাবে হয়ে উঠছে না। আন্টিকে বলা আছে, আন্টি বলেছে ঠিক আছে করে দেবো একদিনকে। তো এখন সকালবেলা উঠেছি 7:30টার সময়। সকালবেলা একটু ঘুম ভাঙতে ইচ্ছে করে না, জানি না কেন। শীতকালটা যে কবে যাবে, একদম খেতখেতে শীত, একদম একটু ভালো লাগছে না, কোনো এনজয় করতে পারছি না শীতকালটা। আমার কুটু তো সেই ভোরবেলা উঠেছে, উঠে মায়ের সাথে ইতে গেছে, কি বলে ওটাকে, জেঠুর ঘরে যাই, জানলাটা খুলতে হবে। মায়ের সাথে গিয়েছে হচ্ছে রাস্তায় ঘুরতে, ওই যে আসছে মনে হচ্ছে এখন। জানলাটা খুলে দিই জেঠুর ঘরে। বাবা আবার বাড়ি গেলো কেন? পড়াতে বেরোচ্ছিল। বাবা জেঠুর ঘরে জানলাটা ভীষণ শক্ত, খোলা যায় না। এই ঘচু, ওই দেখো ঘচু, আমার ঘচু, ওই যে ঘচু। বাবা বাইক নিয়ে বেরোচ্ছিল, কিছু হয়তো নিতে ভুলে গেছে, যে ও উঠে বসে আছে। তুই যাবি ঘচু? এ ঘচু তুই যাবি? এ হনু। বাবা গেল পড়াতে, ওকেও নামিয়ে নিলে। সে বাইক থেকে নামতে চায় না। দাদা বেরোক বা বাবা বেরোক, জেঠুর ঘরে পর্দা মর্দাও সব দেওয়া রয়েছে। এই দেখো, সে যেই বেরোক না কেন ও নামবে না কিছুতেই, ওকে নামানো যাবে না। বা বেশ সুন্দর রোদ্দুর আসে কিন্তু জেঠুর ঘরে। ওই দিকের ইয়েটাই হাত পাবো না, ওটা উঠে গিয়ে আগে খুলতে হবে। খুলে নি আগে। হ্যাঁ, জানলার পর্দাগুলো খুলে দিলাম। আরে দেখো আমার নুপুরটা এত প্রায় বড় হয়ে গিয়েছে, পায়ের নুপুর প্রায় 2 বছর হতে গেলেও বড় হয়ে গিয়েছে, শুধু খুলে খুলে যায়। এটা মানে ইমিডিয়েট আর কি কাটিয়ে ছোট করে নিতে হবে, নাহলে বলা যায় না। রাস্তাঘাটে যদি খুলে যায়, যদি কেয়ার না করতে পারি, যদি খেয়াল না হয়, ব্যাস ওভাবেই তো পড়ে থাকবে। ব্রাশ টাশ করা হয়ে গিয়েছে, এবার যাই একটু চা খেয়ে। এ ঘচু কে মারছে? ঘচু, এ ঘচু কে মারছে? জ্বালাতন তো ক্রিম মারছে দেখো। অনেকদিন পরে আজকে সবার সাথে চা খেতে বসলাম। আবার সামনের সপ্তাহ থেকে আর হবে না। হ্যাঁ কেন? আমরা কলকাতা যাওয়া রয়েছে, সামনের সপ্তাহ থেকে আবার হবে না। আবার কালকেও হবে না, আবার বৃহস্পতিবারে হবে, শুক্রবারে হবে না। 7টার মধ্যে কি করে যাবে ওখানে পড়া? কোনখানে যাবে? ওই তো কালকে বললো যেটা হবে। আলু ভাজা কি করে গো? ওই দেশে কি গেল, হার বেশি হয়েছে বলতে কি কেন? আমি ওই আলু ভাজা, আমি ডাকঘরে গেছিলাম, তা আবার গেলাম ওর দোকানে। কি আম খাবে হবে না, জয়শ্রীরাম তো কালীপুরে। আগে লক্ষণ খুলবে, জয়শ্রী লক্ষণ। চা খেয়ে নিয়ে লেবু কাটতে বসলাম। সেটা হচ্ছে কারণ মাথায় প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ হচ্ছে, খুব ইচিং হচ্ছে, তাই জন্য লেবুটা ফটাফট কেটে নিয়ে মাথায় একটু গ্রাব করে নেব স্কাল্পে। সকালে ব্রেকফাস্ট অল্প কটা ভাত, ডাল। ব্রেকফাস্ট করলাম। আর যে লেবু দুটো কেটেছিলাম না, সেদিন লেবু দুটো একদম পুরো পচা লেবু, মানে কি বলবো, কিছু বলার নেই। তারপরে তো বাবা লেবু এনে দিয়েছে, 3টে লেবু এনে দিয়েছে, এই ঝুড়ির মধ্যে রেখেছে। একটা লেবুতেই হয়ে যাবে, আমার একটা লেবু ফুল লাগবে। প্রচণ্ড চুলকাচ্ছে মাথা। কুটু দেবে? এটাতেই হয়ে যাবে না? হ্যাঁ, আমি একটা দেবো। তাহলে কি 2টো কাটবো? তাহলে 2টো কাটে সবাই মিলে যাওয়া হবে। দেখো এই 4 পিস লেবু হয়েছে, 2 3 4, হ্যাঁ তো 1 2 3 4, তো 4 পিস লেবুতে দেখি কতখানি হয়। যা পুচকে পুচকে লেবু, রসই তো নেই মনে হচ্ছে।
আঙুলের ভীষণ প্রেশার দিতে হচ্ছে। তো তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করে দেখো, তো খুব বেনিফিট পাবে। কিন্তু আমি কিন্তু খুব বেনিফিট পাই। কালকে থেকে খুব মাথাটা ইচিং হচ্ছে। ওমা ওই যে ওই দেখো, তো কালকে থেকে খুব মাথাটা চুলকাচ্ছে, মানে ভেবেই রেখেছি, কালকে তো আর হয়নি দেওয়ার, আর টাইম পাইনি কালকে, তো আজকে ভেবেছি দেবো। বৌদির মাথায়ও হয়েছে, বৌদির আরও বড় বড় চুল, আমার তো তাও ছোটো ছোটো চুল, অতটা হয় না, বৌদির আরও বড় চুল, গোছে চুল, আমার কুটুর মাথাতেও হয়েছে। লেবুর এইগুলো ফেলা হয়নি, যার জন্য একটু চিপতে একটু এফর্ট লাগছে, ঠিক আছে। এইটুকুনি রস হলো তো আমার মাথায় মানে দিয়েও এটা বেঁচে যাবে, আমার কুটুর মাথাতে একটুখানি লাগবে, কিন্তু বৌদির যেটুকুনি থাকুক হবে না, ওতে আর একটা লেবু প্রেস করতে হবে, তো সেটা পরে, আগে যেটুকুনি দরকার হয় সেটুকুনি দিয়ে নিই। চলো মাথায় লেবুটা দিলাম, বেশ ভালো করে চিটচিট করছে, মানে ড্যান্ড্রাফগুলো আর কি ওই যে মরছে বোধহয়, চিটচিট করছে। তো যাচ্ছি একটু ছাদে, রোদটা কেমন একটু মরা টাইপের রোদ, মানে উঠছে আবার নিভে যাচ্ছে, জানি না আবার কি হবে ওয়েদারের ডোন্ট। যাই দেখি একটু ছাদে চুলে একটু রোদও লাগিয়ে আসি, একটু সেই কুমড়ো বড়ি রোদে দেওয়া আছে সেগুলো একটু দেখে আসি, পাহারাদারি করি, আর চুলটা একটুখানি রোদ্দুর লাগায়, যেটুকুনি রোদ্দুর আছে দেখেছো এরকম সেই ভেজা টাইপের রোদ্দুর, খুব একটা ভালো রোদ্দুর কিন্তু ওঠেনি, সে কালকের মতো সেই ঝকঝকে রোদ্দুরটা কিন্তু নেই, তো যেটুকুনি আছে সেটুকুনিতেই চলে যাবে আর কি। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, তাই না? ট্রেনের থেকে জ্যাঠা দেখো কত আমলকি এনেছে, প্রচুর আমলকি এনেছিল, মা আবার এগুলোকে কেটে কুটে সেই সিদ্ধ করে শুকাচ্ছে, তো প্রচুর আমলকি এনেছিল, সেগুলো এখন শুকাতে দেওয়া আছে, হালকা মানে শুকিয়েই এসছে, আরও কিছুক্ষণ শুকাবে। তো আর এই দেখো ওইদিকে সব বড়ি টড়ি রোদে দেওয়া রয়েছে, আর এই দেখো রোদটা কেমন একটু সেই ভেজা টাইপের রোদ্দুর, ভালো রোদ্দুর একদম ওঠেনি। সূর্যি মামা তুমি রোদ্দুর বের করো, মামা বের করো। স্নান টান করে উঠে দেখি কারেন্ট নেই, কি আর করব, পাশের বাড়িতে জেনারেটর চালিয়েছে, তো তোমরা এমনি নর্মাল কথা আমার শুনতে পারতে না, ওই জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। একটু রোদ্দুর আছে এদিকে ওদিকে, তো আমি চুলটা ওই জন্য একটু করছি, আর লেবুর রস দিচ্ছি, তো ভাবলাম যে একটু শ্যাম্পু করে নিই, তো ঝটঝট করে শ্যাম্পুটাও করে ফেলেছি। দুপুরবেলা খেতে বসেছি, জেঠু কুটু ওদিকে বসে আছে খাবার জন্য, এখন বাজতে গেল মানে 1:45 বাজে, আর বৌদি ভাত বাড়ছে, ওই দেখো আমার বৌদি ভাত বাড়ছে, আর এরপরে হচ্ছে দেখাচ্ছি তোমাদের দ্বারাও কী লাঞ্চের মেনু হয়েছে। লাঞ্চের মেনু অনেক কিছুই রয়েছে, এখানে সব ঝুড়ি দিয়ে ঢাকা রয়েছে, ডাল, মানভাতে টানভাতে হাবিজাবি এসব হয়েছে। চলো বৌদি ভাত বাড়ছে, জেঠুর ভাত, চলো একবারে খেয়ে দিয়ে তোমাদের বলবো যে আজকের লাঞ্চের মেনুতে কি আছে। করে লাঞ্চ করে চলে এসেছি, খেলাম হচ্ছে মানভাতে ডাল, কি দিয়ে শিম দিয়ে ডাল, আর হচ্ছে খেলাম কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, পালং শাকের তরকারি, এটা আজকের মেনু ছিল, লাঞ্চের মেনু ছিল। তো এই দিয়ে হয়ে গেল, এবার হচ্ছে একটু শোবো। তো ঘড়ির কাঁটা রাত 9:20 ঘরে যাব করছে, সেই দেখা হয়েছিল তোমাদের সাথে ঠিক দুপুরবেলা, আর এখন বাজে রাত 9:20। এখন আমি ফেসটাকে ওয়াশ করব। শীতকালে মানুষ যারা মেকআপ আর্টিস্ট, স্পেশালি যারা স্কিনের খুব কেয়ার করে, হেয়ার কেয়ার করে, তারা কি করে শীতকালে, ভাই আমার তো মানে রোজ ওয়াটারটা মানে দিতেই কেমন একটা যেন লাগে, গালে ঠেকাতেই। এই একটা বড় রোজ ওয়াটার কিনেছি, এর আগে একটা ইউজ করেছিলাম, আমি ইউজ করতাম যখন আমি ক্লাস 12 দিচ্ছি, তো এইচএসের টাইমে আমি খুব স্কিন কেয়ার করতাম, সেই মুলতানি মাটি থেকে শুরু করে কত কিছু হাবি সব কিছু দিতাম, তো সে তো এখন পুরো অতীত। এখন এই রোজ ওয়াটারটাই শেষে গিয়ে ঠেকেছে, এখন এটাই আমি মুখে দিচ্ছি। তো আমার একটাই প্রশ্ন, যে মানুষ ভাই কি করে, যারা স্কিন কেয়ার করে কি করে ভাই মানে স্কিনটাকে এই ঠান্ডার মধ্যে কেয়ার করে, আমার এটাই কোয়েশ্চেন। মানে আমি জাস্ট তুলোটা কার্টেনটা দিয়ে ঠেকাবো, তাতে আমার ভেতর না কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। তো সে যাই হোক, সবাই করে যখন স্কিন কেয়ার, আমি তো কোনো বালাই রাখি না স্কিন কেয়ার করার, ওই যখন ইচ্ছা হয় হুজুক ওঠে তখন ওইটুকুনি, ব্যাস দ্যাটস অল, তারপর থেকে আর কিছু না। এই কার্টেন আমি এটা কিনেছি, এটা কদিন গেল বলো তো, হার্ডলি বোধহয় 11 থেকে 12 দিন, তার মধ্যে থেকে এইটুকু করে আমি কটনটা ইউজ করি, তাও যেন শেষ হয়ে যায়। কি করবো বলো, কিছু করার নেই। আর সন্ধ্যার থেকে মানে রাত 8টার থেকে আমার মা আর বৌদি রান্নাঘরে কাজকর্মে লেগে গিয়েছে, তো কি বানাচ্ছে সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, বাট সেটা এখনো প্রিপেয়ার প্রবাবলি হয়ে গিয়েছে, আমি প্রায় 1 ঘন্টা আগে গিয়ে দেখে এসেছি যে সেটা তৈরি হচ্ছে।
তো অনেক দিন পরে সেই জিনিসটা খাবো। তো মানে খুব এক্সাইটেড লাগছে যে কখন খাবো। এই তো আধ ঘন্টা পরেই খেতে চলে যাবো একদম দৌড়োদৌড়ি করে। শীতকালে মানে যতক্ষণ খেয়ে দিয়ে মনে হয় লেপের তলায় ঢুকবো ততই ভালো আর কি। কিন্তু এখন একটু আগে বসেছিলাম লেপের মধ্যে, সেই মনে হচ্ছে পাটা যেন ঘেমে ঘেমে উঠছে। আজকে অনেকটাই কিন্তু তুলনামূলকভাবে কম্প্যারিটিভলি কিন্তু মানে বিগত কয়েকদিনের থেকে আজকে ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড কমই আছে, প্রচণ্ড কম কিন্তু। তো সেই জন্য আর কি একটু ভালো লাগছে এখন এই জলটা ঠেকাতে। না হলে যে কদিন ঠান্ডাটা পড়েছিল না, একদিনও কিন্তু আমি মানে মিস করিনি এটা লাগানো স্কিনে। তো যার জন্য কি হচ্ছে দেখুন বন্ধুরা, বেশ ভালো কিন্তু স্কিনটা বেশ গ্লো করছে, তাই না? ও না করলেও আর কি বলে আর কি যেটুকুনি কনসোলেশন ভেতরে আসে, কেউ তো আর বলে না, ওই আর কি। রাত্রেবেলা রুটি খাবো, রুটি দিয়ে ওই সুন্দর জিনিসটা খাবো। মানে কবে যে হয়েছিল জিনিসটা আমাদের বাড়িতে সেটা মনে পড়ে না। তো আজকে আবার নতুন করে সেই জিনিসটা তৈরি করলো মা, এখনো পর্যন্ত ঘরে ঢুকতে পারিনি সেটা করে। জানুয়ারি মাসে কত তারিখ যেন, আজকে 30 তারিখ, 30 হয়ে গেল। এই দিনকে মনে হলো না কত তারিখ পড়লো যেন, 1 তারিখ পড়লো। আবার এর মধ্যে দেখো 30 তারিখ আজকে চলেই গেল। আরে তো ঘুমোলেই সকাল, আর কয়েক ঘন্টার দেরি 31 তারিখ পড়তে, 31 জানুয়ারি চলে গেল। জানুয়ারি মাস আমাদের ছেড়ে 2024-এর আবার চলে আসছে ফেব্রুয়ারি মাস। একটা গেলে আমি কখন থেকে ঘষাঘষি করে যাচ্ছি এ কি। আর এখানে দেখেছো ও কি একটা যেন বেরিয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ? মানে কিছু না কিছু অন্তত বেরোনো চাই, না বেরোলে হবে না। কি আর বলবো, কিছু বলার নেই। हो गया मेरा रात का काम। अभी ये जो जगह पर रहता है वहाँ पर सेट कर देती हूँ। और चलो अभी मैं प्राणायाम करूँगी, फिर खाने के लिए दौड़ूंगी। कहाँ पर रहता है? हाँ यहाँ पे। कुछ আর আমার কুটু ঘুমিয়ে গেছে, ওর ঘুমানোর টাইম হয়ে গেছে, ও ঘুমিয়ে গিয়েছে। আর আমার চুলের গাডারটা যে আমি কোথায় রেখেছি, চুলটা বাঁধবো, চুলটা মানে শুকিয়ে গিয়েছে, শ্যাম্পু করেছিলাম, হালকা ভেজা ভেজা রয়েছে। দেখো আমার মনেই ছিল না যে চুলটা খুলে বসবো যাতে ভেতরটা একটু ড্রাই হয়ে যায়, মনে ছিল না। সে যাই হোক, এভাবে একটু হালকা করে বেঁধে রাখি। চুলে স্মুথনিং করাতে আমার একটু ইচ্ছা করে না, ধরো ওসব কে করবে, টাকা পয়সা নষ্ট। চলো, আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি, ঠিক আছে? এরপরে আমি কি জিনিসটা হচ্ছে সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করছি, বাট ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, অবশ্যই খুব সাবধানে থেকো। দেখা হবে অন্য একটা ডেইলি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানে এন্ড করছি, টাটা।